মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডে নিউ ভিডিও। আর আজকে গোয়াতে দ্বিতীয় দিন। এখন আমরা ব্রেকফাস্টে যাবো। ব্রেকফাস্টের পরে আজকে এক্সাইটেড দিন আছে, কারণ আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো, অনেক ক্যাফে, দু একটা ক্যাফেতে যাব আর বিচেও যাব। তো দেখা হচ্ছে সবার ফার্স্টে আমরা ব্রেকফাস্টে যাব। ব্রেকফাস্ট খাওয়ার পর আমরা গাড়ি ঠিক করে দেন উইল গো ফর আওয়ার নেক্সট ডেস্টিনেশন। আর প্ল্যানিং আছে সেখান থেকে স্কুটি নিয়ে আমরা অন্য অন্য জায়গায় ঘুরতে যাবো, কেননা গাড়িতে গেলে ইটস টু এক্সপেন্সিভ, অনেক দাম। তো চলো দেখা হচ্ছে ব্রেকফাস্টে কি কি আছে একবার দেখিয়ে দেবো। বাই। ব্রেকফাস্টও বুফেট আছে, পরাঠা, অনেক কিছু আছে এখানে ব্রেকফাস্টে। লাইভ পুরি হচ্ছে। হ্যাঁ, সাইডে সুইটস আছে, বিদেশিদের ব্রেকফাস্ট দেখে না, এটা এই যে ব্রেকফাস্টে কারা খায় আমি জানি না, এখানে আছে। গুড মর্নিং সবাইকে। ব্রেকফাস্টের পর আমরা চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, আর সেটা ছিল আশফিম বিচ। মজিম বিচ থেকে একটু দূরে, আর সেই জায়গাটার নাম ছিল আশফিম বিচ। আর বিচের পুরো একদম গায়ে লাগিয়েছিল আমাদের থাকার জায়গা, খুবই সুন্দর জায়গা, ডেফিনেটলি দেখাবো। তার আগে আমরা যেতে যেতে দু সাইড থেকে নদী ছিল, আর নদীর সাথে সুন্দর ছিল দৃশ্য, আর সেটা দেখতে দেখতে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এটা হলো আমাদের নেক্সট ডেস্টিনেশন। উল্টো সাইডে এমনি বিচ, এখানে চার্চ আছে, আর এইটা হলো আমাদের ডেস্টিনেশন। এখানে রিসেপশন, আশপাশটা খুব ভালো আছে। আমি এখন নিতে এসেছি স্কুটি। এই যে স্কুটি আমি করছি ভিডিও, যে আন্টির সাথে হয়েছে সেই আন্টি আমাকে বলে দিয়ে গেল। পুরো স্কুটিটার ভিডিও করলাম যেন সমস্যা না হয় পরে কোনো। আর আমরা এখান থেকে স্কুটি নিলাম। আন্টির ব্যবহার খুব ভালো আছে। কায়া থেকে আসলে সবাই আন্টির কাছ থেকে নেবেন। লেটস গো। আমরা এখন এসেছি ক্যাফেটায়। বস কোন সা সাইড সে বস? মোস্ট অফ দ্য ফরেনার এখানে আছে। এই ক্যাফেটা এরকম। তো গাইস, আমরা চলে যাচ্ছিলাম, যেটা আমাদেরকে সাজেস্ট করা হয়েছিল, আমরা যেখানে ছিলাম সেই জায়গা থেকে লাঞ্চের জন্য, যেটা হলো ফেমাস নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আর যেটা হলো একটা পর্তুগিজ হাউসকে রিনোভেট করে সেটা রেস্টুরেন্ট করা হয়েছে, আর সেইটার নাম ছিল জামুন, যেটা গোয়াতে ওয়ান অফ দ্য ফেমাস ফর দ্য লাঞ্চ নর্থ ইন্ডিয়ান ফুডের জন্য। হোটেল থেকে প্রায় 40 মিনিট স্কুটি চালিয়ে এসেছি এই জায়গাটায়। এটা গোয়াতে ফেমাস। এইটা হলো রেস্টুরেন্ট, এখানে পার্কিং প্লেস। এটা হলো রেস্টুরেন্টটা। এটা একটা পর্তুগিজ হাউস ছিল, যেটাকে এরা ডেকোরেশন করে এটা করেছে। Could you please tell me once again और एक बार बोल सकते हैं आप? टमाटो चटनी, ग्रीन चटनी, मस्टर्ड चटनी,
ये क्या है? ये आप लोगों का इन हाउस है? क्या है ये? आप लोगों का इन हाउस यहाँ पे बना हुआ है তো এটা হলো এনাদের এখানে ইন হাউস কমপ্লিমেন্টারি থাকে তো এখানে অনেক চাটনির সাথে আর এটা হলো সেই বিখ্যাত রাস্তা যেখানে অনেক লোক ভিড় দেখতে যায় প্রচুর লোকের ভিড় ছিল আর সেটা হলো ডিয়ার জিন্দেগি বইয়ের যে রাস্তাটা শুটিং হয়েছিল সেটা আগে এখানে কোনো বেশি লোক থাকতো না কিন্তু এখন এই জায়গাটা টুরিস্ট স্পট করে দেওয়া হয়েছে বইটার পর থেকে আর এই জায়গাটাকে দেখতে লাগে ঠিক এমনি আশপিম বিচে এসছি এখানে জল আছে জলটা টপকে এসছি আর আমার পিছনে ভিউটা হলো ঠিক এমনি আমি পিছন থেকে ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক ওয়েভস আসছে ঠিক এমনি ওয়েভস আসছে ওই যে দূরে দূরে লোক আছে বিচে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন কিছু করছে কেউ ওই একদম ডুবে ফটো তুলছে দূরে একজন আর এখানে ফরেনারগুলো পুরো একদম দূর দূর যেখানে ঢেউ আছে সেইখানে চলে যাচ্ছে কিন্তু এখানে ভিউজও খুব সুন্দর ফরেনারগুলো ও বাবা কত বড় ঢেউ সেইখানে যাচ্ছে ওই দিকে ওইগুলো প্যারাশুট উঠছে আস্তে আস্তে আমরা ওই দিকে যাচ্ছি দেখি আমরা করতে পারি কিনা ওভারঅল আশপিম বিচ বেস্ট আমরা আসলে যেন এখানে আসতে পারি কারণ এখানে অত লোক নেই ফাঁকা আছে আমরা যেমন খুশি ফটো তুলতে পারি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি যেটা বলতে চাই গোয়াতে আমরা এসে আমরা স্কুটি নিতে পারি স্কুটি চেক করে ভালো স্কুটি নিতে পারি হয়তো 500 থেকে 600 টাকা নেবে ভালো স্কুটি যদি নতুন থাকে 700 টাকা নেবে তেল ভরে দেয় বা এখানে বিভিন্ন ধরনের নিয়ম আছে সেটা জেনে নিতে লাগবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি দেখলাম খুব ভালো লাগলো গোয়াতে ট্রাফিক খুব ভালো কোনো ট্রাফিক পুলিশরা আছে খুব ভালো করে টেক কেয়ার করছে আর এখানে কোনো ট্রাফিক লাইট ফাইট কিছু নেই আর খুব ভালো ট্যুরিস্টদের জন্য একদম বেস্ট প্লেস খুব ভালো গোয়া সেফ অলসো স্পেশালি আশপিম বিচ সেফ তো ট্যুরিস্টদের জন্য আমি এনকারেজ করবো সবাইকে যেন আমরা নিতে পারি কী বলে স্কুটি যেন আমরা নিতে পারি তাহলে ওটা আমাদের জন্য অনেক সেফ অনেক সেফ অনেক সেফ এখন বাজে হলো 6টা বাজতে যায় আর আমরা এখানে সানসেট দেখার জন্য এসছি সব কিছু শেষ করার পরে এইটা হলো আশপিম বিচের ভিউ একটা অনেক লোকেরা এসছে সমুদ্র খুব বড় বড় ঢেউ আসছে এখানে আর এখানে দৃশ্যটা খুব সুন্দর তো গাইস সারাদিন ঘোরাফেরির পর এসে একটু রেস্ট নিয়ে একটু বেরিয়েছি বাইরে দেখবো যে রাত্রিবেলাটা কেমন দিনের বেলা মোটামুটি সেফ ছিল আমরা এখন স্কুটি নিয়ে বেরোবো সবাই মিলে আর দেখা যাক কেমন হয় আর রাত্রিবেলাটা আমরা যেখানে আছি সেটা কেমন লাগছে সেটা একটু দেখাবো লেস আমরা সবাই মিলে একসাথে দেখি রিপাবলিক গন